24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের শপথ না পড়ালে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা। সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নগর ভবনের শ্রমিক কর্মচারীরা। তাদের দাবি, সরকারের পক্ষ থেকে শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। বিএনপি নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে 24 ঘন্টা সময় বেঁধে দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনকারীরা। ইশরাক হোসেনকে শপথ পাঠ না করাবে সে পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। যে রায় দিয়েছে এই রায় অমান্য করে স্থানীয় সরকার উপদেষ্টা যে তালবাহানা রায় পরেও যে শপথ নিয়ে তালবাহানা করছে, এটা ঢাকাবাসী মেনে নিতে পারে না। নগরের পিতা না থাকলে নগর সেবা হবে কিভাবে? আমরা নগরের পিতা চাই। এদিকে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারী। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর সময়সীমা আজকেই শেষ হচ্ছে। এখন পর্যন্ত তাকে শপথ পড়ানোর বিষয়ে সরকারের তরফ থেকে কোনো অগ্রগতি সেটি আমরা জানতে পারিনি। অন্যদিকে হাইকোর্টেও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন রিটকারী। এর আগে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছিলেন একজন আইনজীবী, তিনি ঢাকা দক্ষিণের বাসিন্দা। সেই রিটটি খারিজ হয়ে গিয়েছিল। সেই খারিজের আদেশের বিরুদ্ধে আজকে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে তিনি লিফটটি আপিল করেছেন এবং আপিলটি আজকে শুনানি হতে পারে অথবা এবং নাও পারে, এমনটাই কিন্তু রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসা তিনি আমাদেরকে জানিয়েছেন। আর অন্যদিকে ইশরাকের আইনজীবী একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সরকারকে এবং লিগ্যাল নোটিশে 24 ঘন্টার মধ্যে ইশরাককে আইন অনুযায়ী শপথ পড়ানোর ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে লিগ্যাল নোটিশে। যদি লিগ্যাল নোটিশের জবাব না মেলে বা ইশরাককে শপথ না পড়ান তাহলে হাইকোর্টের দ্বারস্থ হবেন, এমনটাই কিন্তু ইশরাকের আইনজীবী আমাদেরকে জানিয়েছেন। তো মূলত মামলাটির সূত্রপাত যেটি হয়েছিল, নির্বাচনের ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে রায় দিয়েছেন এবং রায়ের পরে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করে, কিন্তু একজন ব্যক্তি হাইকোর্টে এসে রিট করার কারণে ইশরাকের শপথ নেওয়ার বিষয়টি ঝুলে যায়। যদিও হাইকোর্ট থেকে রিটটি খারিজ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে তাকে শপথ পড়ানোর বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে রিটকারীর আইনজীবী যিনি বারবারই যেটি বলছেন যে বিচারিক আদালত অর্থাৎ নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র ঘোষণা করে যে রায় দিয়েছেন সেই রায়টি ত্রুটিপূর্ণ ছিল, সেই কারণেই তারা আইনি ব্যাখ্যার জন্যই সর্বোচ্চ আদালতে এসেছিলেন। অন্যদিকে ইশরাকের আইনজীবী যেটা বলছেন যে যিনি রিটটি করেছেন তার রিটটি করার কোনো এখতিয়ারই ছিল না। তো এই ছিল মূলত হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে।